মেগাস্টার সাকিব খান, এই জন্যই তাকে মেগাস্টার বলা হয়। তার যা ফ্যান ফলোয়িং, তার যা ক্রেজ, জাস্ট অন্য লেভেলের। আমি আজ পর্যন্ত বাংলাদেশের ইন্ডাস্ট্রির কোনো হিরোর জন্য এরকম ক্রেজ দেখিনি। সাকিব খানের যে ক্রেজ আছে, আমাদের মনে হয় এপার বাংলাতেও সেরকম কোনো হিরো নেই যার এরকম লেভেলের একটা ফ্যান ফলোয়িং আছে, এরকম লেভেলের ক্রেজ আছে, যেটা সাকিব খানের মধ্যে দেখেছি। তার সিনেমা যা বক্স অফিস দেয়, সেটা অন্য হিরোদের কাছে স্বপ্ন মাত্র। আজকে বরবাদ সিনেমাটার কালেকশন দেখো, 80 কোটি। যদি পাইরেসি না হতো, সিনেমাটা 100 কোটির কাছাকাছি চলে যেত। 80 কোটি কালেকশন একটা বাংলা সিনেমা, বুঝতে পারছো? এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান, তার সিনেমার বক্স অফিস। তো সাকিব খানের রিসেন্টলি তাণ্ডব সিনেমা হলে মুক্তি পেয়েছে। দারুণ রেসপন্স পাচ্ছে সিনেমাটা। মানে সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জাস্ট তোলপাড় হয়ে গেছে। তাণ্ডব চলছে পুরো সোশ্যাল মিডিয়াতে। ওই ক্যামিও, সাকিব খানের লুক, দু একটা ফুটেজ সব ভাইরাল হয়ে গেছে। তো এই সিনেমাটা ডে 3-তে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন করেছে, এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশনটা নিয়ে কথা বলবো, যেহেতু বাংলা সিনেমার সেরকমভাবে কালেকশন বুঝতে পারা যায় না যতক্ষণ না প্রডিউসাররা জানাচ্ছে। তবে এই কালেকশনটা বিএমআর বলে একটা পেজ আছে ফেসবুকে, বেঙ্গল মুভি রিভিউ। তো তারা খুব অথেন্টিক নিউজ দেয়, তো সেখান থেকে জেনেই জানাচ্ছি তোমাদের। তো ডে 1-এ সিনেমাটা 47টা শো পেয়েছিল, সেখান থেকে 36,74,000 টাকার মতো কালেকশন করেছে ডে 1-এ। এবং এটা মাল্টিপ্লেক্সের হায়েস্ট ওপেনিং 2025-এর। মানে দরদের রেকর্ড ব্রেক করে দিয়েছে তাণ্ডব। সাকিব খানের রেকর্ড ব্রেক করছে। এবং যেহেতু ডে 1 মানে ঈদের দিন সবাই বাড়ি থেকে বেরোতে পারে না, কাজের জন্য নানা রকম চাপ থাকে। তো তার জন্য ডে 1টা একটু কমই আর কি কালেকশনটা হয়েছে, 36,74,000 টাকা। তবে ডে 2-তে কিন্তু সেটা দারুণ একটা জাম্প নিয়েছে, যেহেতু সেদিন সবাই ফ্রি, সবাই সিনেমা হলে গেছে। তো ডে 2-তে 81টা শো পেয়েছে মাল্টিপ্লেক্সে, এবং সেখানে 74,17,000 টাকার মতো কালেকশন হয়েছে ডে 2-তে। এবং ডে 3-তেও কিন্তু সেটা বজায় রেখেছে, 81টা শো পেয়েছে এবং সেখানে 74,85,000 টাকার মতো কালেকশন করেছে ডে 3-তে। তো টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হয়েছে 3 দিনে 1,85,00,000 টাকা। বুঝতে পারছো? 3 দিনে মাল্টিপ্লেক্স থেকেই কালেকশন করে নিয়েছে 1,85,00,000 টাকা। এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান। ভাই সাকিব খান যা বক্স অফিস দেয়, সত্যি অন্য হিরোদের কাছে সেটা স্বপ্ন মাত্র। এই জন্যই বড় বড় প্রোডাকশন সাকিব খানের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করে। এই যে এসবিএফ, চরকি, আলফাই, 3টে বড় প্রোডাকশন, এপার বাংলা এবং ওপার বাংলার, 3জনই সাকিব খানের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করে। তুফানেও করেছিল, তাণ্ডবেও করলো। কারণ তারা জানে ভাই সাকিব খানের মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে, সেই দমটা আছে। আমরা যদি মানে 10 কোটি টাকা ইনভেস্ট করি, সাকিব খান সেটা 20 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেরকম একটা ব্যাপার। তো সাকিব খান যা বক্স অফিস দেয়, সেটা অন্য হিরোদের কাছে সত্যি স্বপ্ন। তো তাণ্ডবের যা কালেকশন হচ্ছে বস, মানে দারুণ দারুণ। এখন তো টোটাল কালেকশনটা আসেনি, কি হয়েছে মানে প্রডিউসার ফিগার এখনও জানা যায়নি। সেটা তো জাস্ট উড়িয়ে দেওয়ার মতো কিছু হবে। তো প্রডিউসার ফিগার এখনও আসা না পর্যন্ত কিছু বলতে পারছি না, তবে অবশ্যই প্রডিউসার ফিগার আসলে সেটা নিয়ে ভিডিও বানাবো। তো এটা ছিল মাল্টিপ্লেক্স ডে 3-র কালেকশন। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।